দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর মসজিদ আল মোস্তফা। গাড়ি পার্কিং, চলন্ত সিঁড়ি সবকিছুই রয়েছে এর ভেতরে। বাহির থেকে দেখতে ছোট হলেও আধুনিক ভিন্ন নকশার এই মসজিদে একসাথে 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আধুনিক নকশা ও ঐতিহ্যের সোনালী ছোঁয়ায় নির্মিত মসজিদ আল মোস্তফা এক নজরেই মুগ্ধ করবে এর নান্দনিক সৌন্দর্য। 300 কোটি টাকার এই মসজিদের ভেতরটা কেমন, কোথায় বা এই মসজিদ, আর কিভাবেই বা যাবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, মসজিদ আল মোস্তফা যাওয়ার জন্য রাজধানীর যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গুলশান নতুন বাজারে। নতুন বাজার নেমে অটো বা রিকশায় করে চলে আসবেন মসজিদ আল মোস্তফায়। অটো বা রিকশা চালককে বললেই হবে মসজিদ আল মোস্তফায় যাব। আমি রিকশা দিয়ে গিয়েছি, ভাড়া নিয়েছে 40 টাকা। নতুন বাজার থেকে এই সড়কটি মাদানী অ্যাভিনিউ 100 ফিট সড়ক নামে পরিচিত। সড়কের শুরুর দিকটা মেট্রো রেল MRT 5 এর ইউটিলিটি স্থানান্তর ও সড়কের নির্মাণ কাজের জন্য বেশ ভাঙাচোরা আর খানাখন্দ রয়েছে। কিছু দূর যাওয়ার পর একটু ভালো রাস্তা পেলাম। তখনই আমাদের রিকশাওয়ালা মামার টান দেখে ভয় লাগছিল। বুঝলাম এটা আর রিকশা নেই, এটা বাংলার টেসলা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, দূর থেকে মসজিদ আল মোস্তফার সোনালী রঙের গম্বুজটা জলজল করে ভেসে উঠছিল। নতুন বাজার থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই মসজিদে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 100 ফিট সড়ক, আর এই সড়কের একেবারে গা ঘেঁষেই রয়েছে এই মসজিদ আল মোস্তফা। তো আমরা এখানেই নেমে গেছি। এখান থেকে নেমেই রাস্তা পার হয়ে চলে এসেছি মসজিদ আল মোস্তফার সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল মসজিদ আল মোস্তফাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে মসজিদ আল মোস্তফা, আর এর বিপরীতেই হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক 100 ফিট সড়কে। সেখান থেকে আমরা এখানে চলে এসেছি এই মসজিদে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মসজিদের ভেতর এবং বাহিরের সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা এখন মসজিদের ভেতরের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক এবং আধুনিক ডিজাইনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো এটি হচ্ছে মাদানী অ্যাভিনিউতে পড়েছে 100 ফিট সড়কের পাশে। তো এর আগের একটি ভিডিওতে প্রায় 26 লাখেরও বেশি মানুষ এই মসজিদের ভিডিওটি দেখেছে, আর সেখানে বেশিরভাগ মানুষই আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে তারা এই লোকেশনটা চিনতে পারছে না। তার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। بسم الله الرحمن